নমস্কার, আমি দুলাল মজুমদার বলছি। আজকে দেশপ্রেমী বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায় সম্বন্ধে কয়েকটা কথা আপনাদের সামনে বলবো। যদিও ওনার আজকে জন্মদিন বা মৃত্যুদিন না, কিন্তু আজকে বলা অনুভব করছি আমাদের দেশে বা রাজ্যে যে শিল্প সংকট পরিস্থিতি তৈরি হয়েছে, সেই সময়ই ওনার কথা আমাদের বেশি বেশি করে মনে করা উচিত। ব্রিটিশরা আমাদের এখানে কারখানা করতে চাননি, উন্নতি চাননি, কিন্তু উনি আমাদের দেশে বিভিন্ন কারখানা করেছিলেন। ওনার জন্ম হচ্ছে যশোর জেলায়, পুরনো যশোর, এখন বর্তমানে বাংলাদেশের নাম হচ্ছে খুলনা। ওখানে ওনার জন্ম, এবং সেই কপোতাক্ষ নদীর পাশেই ওনার জন্মস্থান। একসময় তো কপোতাক্ষ নদ সম্বন্ধে আমরা জানি, মাইকেল মধুসূদন দত্ত ওইখানে জন্মগ্রহণ করেছিলেন, উনি সেই সম্বন্ধে কবিতাও লিখেছিলেন, আমরা সবাই জানি। কিন্তু উনি যে 1861 সালের 2রা আগস্ট উনি জন্মগ্রহণ করেছিলেন বললাম। 1921 সালে উনি বেঙ্গল কেমিক্যাল স্থাপন করেন, নিজের পয়সা দিয়েই স্থাপন করেছেন। সরকার কোনো সহযোগিতা করছেন, জমি দিয়েছেন সেই না। 2রা আগস্ট একবার বেঙ্গল কেমিক্যালে আমরা কয়েকজন বিজ্ঞান মঞ্চের নেতৃত্ব আমরা দেখতেও গেছিলাম, বেঙ্গল কেমিক্যালটা কী অবস্থা। উনি আরও কারখানা বা জুট মিল করার জন্য অবিভক্ত বাংলায় চেষ্টা করেছিলেন। উনি 8টা কারখানার চেয়ারম্যান ছিলেন, কোনো ডাইরেক্টরও ছিলেন। বিদেশে অনেকবার গেছেন, লন্ডনে উনি 8 বছর ছিলেন, বিলেতেও গেছেন, ঘুরেছেন, অভিজ্ঞতা নিয়েছেন, এবং আমাদের দেশের বিভিন্ন জায়গায় ঘুরেছেন। বলছেন প্রায় 2 লক্ষ কিলোমিটার, ট্রেন হোক বা যানবাহন যেভাবে হোক সেভাবে গেছেন অভিজ্ঞতা অর্জন করবার জন্য, শিল্পকর্মে সহযোগিতা করবার জন্য উনি করেছেন। আজকে ওনার এই সময় ওনাকে আমাদের বারবার মনে করা উচিত। মাঝখানেই বলছিলাম, ব্রিটিশ চায়নি আমাদের দেশে কলকারখানা হোক, উন্নতি হোক, তারা করতে চাইতো না। এমনকি আমেরিকাও আমাদের দেশ স্বাধীন হওয়ার পর কোনো কলকারখানা করতে চাননি। সেই সময় পরে সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় এখানে কলকারখানা হয়েছে। এখন উনি ব্রিটিশদের বিরোধিতা করে এইসব কলকারখানা করেছেন, মানুষের উন্নতির জন্য ওগুলো করেছেন, ব্রিটিশ করতে চাননি। উনি 1961 সালে বুঝতে 1861 সালে তো এটা সব করলেনই। তারপরে উনি জ্বরে আক্রান্ত হলেন, 1944 সালে জ্বরে আক্রান্ত হলেন। এখন মে মাসে জ্বর হচ্ছে নিউমোনিয়া, জ্বরে আক্রান্ত হলেন। এখন নিউমোনিয়া জ্বরে যদি এখনও কেউ আক্রান্ত হয়, তাকে বাঁচানো খুব কঠিন। এখনও বিজ্ঞান প্রযুক্তি যা উন্নত হয়েছে, মেডিসিনের যা উন্নত হয়েছে, তখন তো 1944 সালে বুঝতেই পারছেন সেই সময় অবস্থায়। তখন মাঝখানে বললাম, ও বিধান রায়ও দেখতে গেছিলেন। উনি একদিক দিয়ে এত বড় ডাক্তার, বিধান রায় দেখতে গেছিলেন। 1944 সালের 15ই জুন ওনার অবস্থা আরও খারাপ হয়ে গেল। অবস্থা যখন খারাপ হলো, ডাক্তাররা অনেক চেষ্টা করছেন, তারপরে সেই 15ই জুনেই 6টা 27 মিনিটে উনি মারা গেলেন। কিন্তু সেই পরাধীন ভারতেই আমি মনে হয় একাধিকবারও বলেছি, শিল্প করবার জন্য, কারখানা করবার জন্য ব্রিটিশের বিরোধিতা করে উনি করেছিলেন। আজকের দিনে পশ্চিমবাংলা বা ভারতবর্ষে যে শিল্প সংকট চলছে, মালিক শ্রেণী কিছু কিছু কারণেই কারখানা বন্ধ করেন, আবার কিছু কিছু কারণে
কারখানা করেন না বা দেশেরও সেইভাবে উদ্যোগ নেই, সেই অবস্থায় আজকে আমাদের এই দেশপ্রেমী বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্রের সম্বন্ধে কয়েকটা কথা আপনাদেরকে বললাম। আমি অনেকেই ওনার ছবি দেখেছেন বা উনি খুবই রোগাগ্রস্ত ছিলেন। এই আমার কাছে যে বইটা আছে তার ছবি দেখবেন, তার ছবি দেখলেই উনি বুঝতে পারবেন উনি কীরকম রোগাগ্রস্ত ছিল। সেই অবস্থায়ও ৭৫ বছর বয়স পর্যন্ত উনি কাজ করে গেছেন দেশের জন্য, মানুষের জন্য, বিজ্ঞানের জন্য। আজকে ওনাকে প্রণাম জানিয়ে ওনার সম্বন্ধে এই কুটি কথা আপনাদের সামনে নিবেদন করলাম। নমস্কার।